আজ কুল পাড়তে গিয়ে কেন আমাদের এই অবস্থা হলো আর এভাবে কেন ফিরে আসতে হলো। তারপর মেলায় গেলাম সন্ধেবেলা, দুপুরবেলা হলো বিরিয়ানি খাওয়া দাওয়া, তার সাথে লুডুর এই অবস্থা হলো কেন আর এভাবে কেন খেলা করতে হলো। তারপর বিকালবেলায় মাঠে আমরা কেন এত ফুল আনতে গেলাম, সবটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর সাথে দেখো অনেক ডান্স প্রোগ্রাম হচ্ছিল মেলার মধ্যে, কি কি খাওয়া দাওয়া করলাম, কি কেনাকাটা করলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা তোমরা পুরোটা দেখতে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আমি তো ভালোই আছি। আর এখন দেখো কোথা থেকে ভিডিও করছি। তো সকালবেলা ব্রাশ টাশ করে নিয়েছি, আর ওই যে রোজু বই নিয়ে বসেছে, কিন্তু ফোন দেখছে, বই পড়ছে না। আর এইখানে আমি নিম পাতা ছাড়াচ্ছি, অরূপ এই যে দাঁড়িয়ে আছে। তো তারপর অরূপ দাঁড়িয়েছিল, অরূপকে দিয়েছিলাম ক্যামেরাটা ধরতে, আর আমি নিম পাতা ছাড়াচ্ছিলাম। আর অনেকটা দূরে দাঁড়ানোর কারণে আমার ভয়েস ঠিকমতো শোনা যাচ্ছিল না, তাই মিউট করে দিয়েছি। তারপর নিজে এই যে ভয়েস দিচ্ছি। তো আমি এই বাড়িতে আসলে নিম পাতা খাই কাঁচা হলুদ দিয়ে, আমার একটু সমস্যা আছে তো সেই কারণেই। আর এখন যেহেতু পাতা ঝরার সময় নিম পাতা বেশি ভালো পাওয়া যাচ্ছিল না, এইটুকুই আমাকে অরূপ এনে দিয়েছে জোগাড় করে। তো তারপর আমার মা ছেঁচে দিল। হ্যালো, আমি একটু ওই যে মাঠের দিকে আসলাম। আমি তো আসলে মাঠের দিকেই বেশি আসি। কালকে এসেছি, সেটা তো তোমাদের আগের ভিডিওতে দেখালামই। তো এখন মাঠের দিকে এসেছি, বাড়িতে রান্না বাড়া হচ্ছে, আমি একটু আটা মেখে দিয়েই চলে এসেছি। তো রুটি হবে আর কচুরি বা লুচি যাই বলো, তো ওইটা হবে। আমি আর আমার বাবা খাবো রুটি, আর বাকিরা খাবে কচুরি বা লুচি যাই হোক। মানে আমার দিদির ছেলে, দিদি, মা, আর দেখা যাক তারপরে। এই যে দেখো মটর মনে হয় এগুলো, হ্যাঁ মটর লাগিয়েছে। আর এই পাশে সর্ষেগুলো সব ফুল থেকে সর্ষে হয়ে গেছে। একটা ভিডিও এডিট করা নেই আর কি, একটা ভিডিও এডিট করছিলাম হালকা করে, তো তাই আর কি চলে এসেছি মাঠে এডিট করতে করতে। 5G পাচ্ছে না, না পাচ্ছে কি জানি, বুঝতেও পারছি না। দেখাচ্ছে তো 5G পাচ্ছে, কিন্তু আদৌ পাচ্ছে না কি জানি না। এই পাশে এইভাবে তাকালে বেশ ফর্সা ফর্সা লাগছে, কারণ রোদ্দুরটা এদিকে তো। আর এইভাবে তাকালে দেখো কালো কালো লাগছে। এই যে দাঁড়াও দেখাই মাছের সর্ষে, দেখো একটাও আর ফুল বেঁচে নেই। এই যে শুধু এইগুলো দু একটা ফুল বেঁচে আছে, সব সর্ষে হয়ে গেছে। এগুলো তো শশা লাগিয়েছে, এর পরের বার যখন আসবো তখন শশা খেতে পারবো বা দেখতে পারবো যে হয়েছে। এগুলো মটরশুঁটি নয়, মটর ডাল হয় না, সেই মটর। তো চলো দেখি হচ্ছে নাকি। আপলোডে বসিয়েছি। এরপর মাঠ থেকে ঘুরে এসে দেখলাম রোজু খেতে বসেছে। তো আলু মটরশুঁটি দিয়ে তরকারি হয়েছিল, টমেটো ছিল সাথে, আর লুচি কচুরি করেনি, পরোটা করে দিয়েছে ওকে। তো এই যে দেখো আমিও একটা পরোটা খেয়েছিলাম, একটা রুটি একটা পরোটা খেয়েছিলাম। তো ওকে আড্ডা মারছিলাম, তুই তো জামাই আদর পাচ্ছিস, কী ব্যাপার। তো সেই রকমই আর কি। ওর খাওয়া দাওয়া কমপ্লিট হলে পরে আমি খেয়েছিলাম। এই যে দেখো আমি নিয়ে বসে গেছি। ওপরের এইটা রুটি আর নিচে কিন্তু পরোটা আছে। শুধু আমি না, এই দেখো আমার মা খাচ্ছিল ভাত, আর দিদি একটা পরোটা মনে হয় খেয়েছে আর ভাত খাচ্ছিল। কালকের মাছের ঝোল ছিল তো সেটা দিয়ে। আমি কিন্তু এই রুটি পরোটা খাওয়ার পরে একটা মাছও খেয়েছিলাম। কুল পাড়তে যাচ্ছি, কুল খুঁজতে, দেখা যাক কুল পাওয়া যায় নাকি। এই ঘোড়া গুঁতো দেয় না তো। সামনে একটা দিতাম। আগের বছরও গেছিলাম এসে কুল পাড়তে, ছিল আগের বার অনেকই, 2 প্যাকেট পেয়েছিলাম। এবার দেখা যাক পাওয়া যায় কিনা। এই তো গেল তোরা। তারপর দেখো কুলতলায় চলে এসেছিলাম, কিন্তু গাছে একটা কি দুটো কুল ছিল, তাও মানে একদম ছোট্ট ছোট্ট, একদম পাকার মতো, কোনো রকম কিছুই হয়নি। তো তাই কুল পাড়ার বৃথা চেষ্টা করলাম না, মানে করালাম না, ওকে বারণ করলাম বারবার যে গাছে উঠিস না, এমনি কাটা আছে। তো ও আবার একটু কেরামতি করে উঠতে গেল। তো যাই হোক কুল না পেয়ে আমরা ফিরে আসলাম, কিন্তু কুল তো পাওয়া গেল না, খালি হাতেই ফিরে যাচ্ছি।
এ দেখ রোজু, কিছু বলবি? না, রোজু কিছু বলবে না। তো মাঠ থেকে ফেরার পর বিরিয়ানি রান্না হবে, তার জোগাড় চলছিল। এই যে দেখো পেঁয়াজ কাটলো দিদি, আর এই যে লঙ্কা আদা রসুন এর মধ্যে দিয়ে দিয়েছে পেস্ট করার জন্য। দিদি এই যে পেঁয়াজ এখনও কুচাচ্ছিল, আমি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম জলে ভিজিয়ে। আর টমেটোও লাগবে, আলুও লাগবে, যেহেতু বিরিয়ানি রান্না হবে। চিকেন কষাও হবে, বিরিয়ানিও হবে। আজ হবে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তার জন্য দেখো পেঁয়াজের বেরেস্তা ভাজা হয়ে গেছে, আলুও ভেজে রেখেছি বাড়ির, তো ওর জন্য ছোটো ছোটোই করেছি যাতে তেল মশলাটা ভালো ঢোকে। আর ওই যে দেখো পেঁয়াজ কাটা রয়েছে, কারণ একটা মাংস এখনো বাকি। টমেটো কুচিও রয়েছে। এই যে এগুলো কষা হবে, আর ওগুলো বড় পিস আছে বিরিয়ানির মধ্যে দেওয়া হবে, ওটা কষা হচ্ছে। আর হাঁড়িতে জল বসানো হচ্ছে, দেখো কাঠের উনানে রান্না হচ্ছে। জলের মধ্যে গোলাপ জল, কেওড়া জল, গরম মশলা, নুন, তেল সব দেওয়া আছে। এবার এটা কষা হলে, এটা হচ্ছে বিরিয়ানির মাংস আর এটা হবে কষা মাংস। তো এখনও সব কিছুই বাকি রয়ে গেছে, অনেক টাইম লাগবে। দেখি রাঁধুনি, কি আর রাঁধুনি, আমি এতক্ষণ রাঁধুনি ছিলাম। আর এদিকে চলছে লুডো খেলা, এই যে দেখো। হ্যাঁ আমিও আছি বন্ধুরা, আমাকে সুমি দিদিকে সাবস্ক্রাইব করবেন। এইটা দেখো কালার নেই তো কি হয়েছে, লুডো নেই তাই বলে কি খেলা বন্ধ যাবে? একেবারে একে নিয়ে আর রঙের নাম লিখে নিয়ে খেলছে। এই যে প্লেয়ার ছলকে চলে এলাম। তো ওদের আর কাজ কি, এত রোদ্রের তাপ ছিল যে ক্রিকেট আর খেলতে পারছিল না। তো 4 জন জোগাড় করে নিয়ে ওরা কিন্তু খেলতে বসে গেছে। তো লুডো খেলছিল, লুডো ছিল না কিন্তু লুডোটা এঁকেছে, আর এক এক খোপে যে কালার সেই কালারের নাম লিখে তারপরে ওরা খেলছিল। তো লুডো খেলার জন্য একটু নাম তো লিখতেই হলো, না হলে আর কি করা যাবে, কারণ নেই তো লুডোটা। তো যাই হোক না কেন, এরপর আর কি দেখো বিরিয়ানির লেয়ারটা তৈরি করা হচ্ছিল, আমি আর মা করছিলাম। তো দিদিকে বললাম একটু ভিডিও কর, তো আবার একটু ভিডিও করে দিল আমাদের জন্য। দেখো আমাদের কেশর নেই তো কি হয়েছে, কেশরের পরিবর্তে আমাদের কিন্তু এই যে দুধ আর একটু সামান্য হলুদ দিয়ে দিয়েছি, ফুড কালার দিইনি, যেহেতু বাড়ির রান্না তো তেল মশলা একটু কম খাওয়ারই চেষ্টা করছি। আমার তেল মশলা খাওয়া যেহেতু বারণ, সেই কারণে। আর ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, মঙ্গলবারের, আর আমি মাসির বাড়িতে গেছিলাম, সেই কারণে ভিডিও এডিট করতে পারিনি, পোস্ট করতেও পারিনি। তো যেহেতু মাটির উনানে রান্না হচ্ছে, একটু তো অন্যরকম দেখাচ্ছেই, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। আর দেখো আমি কিন্তু উনানে একদমই জাল দিতে পারি না, তো বড় বড় কাঠ দিচ্ছিল সেটাই দিয়ে দিচ্ছিলাম। আর উনানে কিন্তু এখন প্রচুর আগুন হয়ে গেছে, আর লেগ পিসটা দেওয়া হয়েছিল না, তো সেই কারণে বললাম লেগ পিসটা দিয়ে দাও। আর একটা হাঁড়িতে একটুখানি মানে অল্প পরিমাণে দিতে হয়েছে, কারণ এটা 1 কেজি চালেরটাই ধরবে, বাকিটুকু 1 কেজির বেশি চাল যেহেতু দেওয়া হয়েছে, বাকিটুকু অন্য একটা হাঁড়িতে দেওয়া হয়েছিল। তো দেখো কষার চিকেনটা এখনও উনানে রয়েছে, ওটা একটু মাঝে মাঝে নাড়িয়ে দিতে হচ্ছে। এটার দেখো লেয়ার কমপ্লিট হয়ে গেছে, আর ওপাশে আমার স্নানের জল বসানো ছিল, তো তাই জলটা গরম হলে পরে এটা বসিয়ে দেবে। তো এইভাবেই চলছিল রান্না বাড়া সবাই মিলিয়ে মিশিয়ে। আমাদের লেয়ার তৈরি কমপ্লিট হয়ে গেলেও কিন্তু ওদের খেলা এখনও শেষ হয়নি। তো রোজুর একটা বন্ধু এসেছিল, যার বাড়ি আমাদের এদিকটাতেই, ও আর ওই ছেলেটা একসাথে একই স্কুলে পড়ে। তো ওর এখানে আসলে সঙ্গী হয়ে যায়, দুজনেই খেলা খুবই ভালোবাসে, মানে ক্রিকেট খেলা বলো, দৌড়াদৌড়ি জাতীয় খেলা। তো আর ওর সেদিন আমাদের বাড়িতে নেমন্তন্ন ছিল, তো ওদের বাড়ি তো আর যেতে পারে না সেভাবে, কারণ ওদের স্কুল থেকে আস্তে আস্তে ওদের বাড়িটা একটু স্কুল থেকে অনেকটাই দূরে, মানে রোজুদের বাড়িটা, যার কারণে আর যেতে পারে না। তাই দিদার বাড়িতেই আর কি ও নেমন্তন্ন করেছিল ওর বন্ধুকে, তো সেই জন্য এসেছিল। তারপর দেখো খেতে দিয়ে দিচ্ছিল দিদি, আমি তো স্নান করিনি তখনও, আমি স্নান করতে যাব তার আগে বললাম তো বিরিয়ানিটা একটু মানে নাড়িয়ে দে, আমি একটু ভিডিওটা করি। তারপর স্নান করতে গেছিলাম, যেহেতু ফুড কালার দেওয়া হয়নি তো একটু সাদা সাদা টাইপেরই হয়েছিল, কিন্তু খেতে আমাদের জন্য ঠিকঠাকই ছিল, বেশ ভালোই হয়েছিল। আর মশলা তেল একটু কম দিতে বলেছিলাম আমার কারণেই, কারণ আমার তো দেখলে তো সব লোভ লাগেই খেতে। তারপরেও ভালোই তেল মশলা হয়েছিল, একটু হয়তো কালার কম হলেও। দেখো কষাটাও দেখতে কেমন লাগছে। তো কষাটা এই যে নামিয়ে নিয়েছে কড়াই থেকে,
দিদি। তো তারপর আর কি দেখাচ্ছিলাম সবাইকে। এরপর আমি স্নান করতে গেছিলাম। তারপর দেখো স্নান করে এসে আমার খাওয়া দাওয়াও হয়ে যাচ্ছে। আমি খেতে বসার পরে আমার হঠাৎ করেই মনে পড়লো যে আমিও নিজের খাওয়া দাওয়ার ভিডিওটাও একটু করে নিই। তো ওই যে ছোটো পিস দেখেই আমি নিয়েছিলাম, আর কষাও ছিল, ওর থেকে একটু ঝোল আর 1-2 পিস মাংসও নিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর গেছি, মানে একটু রেস্ট নিলাম শুয়ে বসে। তারপর গেলাম মাঠে, কারণ দিদি চলে যাবে পরদিন সকালবেলায়। তো ও একটু ফুল নিয়ে যেতে চাইছিল, কারণ এখানে জমিতে এত সুন্দর সুন্দর ফুল হয়, তবে এই ফুলটা পুরনো হয়ে যাওয়ার কারণে অনেকটাই পচে গেছে। তো সবাই মিলে চলে গেছিলাম, ওরা ফুল তুলছিল আর আমি ভিডিও করছিলাম। শুধু ফুল নয়, দেখো ফুলের মাঝখানে মাঝখানে কত কিছু লাগিয়েছে, ফুলকপি, বাঁধাকপি, সব রকমই লাগিয়েছে। এইগুলো দেখো বাঁধাকপি, এই যে দেখো দেখাচ্ছি কত ছোট ছোট, এগুলো উঠতে এখনও অনেকটাই দেরি আছে। আর তারপরে এই যে দেখো ফুলকপি, এটা তো পুরো ফুটে গেছে, এখনও তোলেনি, জানি না কি করবে। তো যাই হোক, চারপাশের ফুলগুলো দেখো পচেই গেছে বলা যায়। এগুলো আর হয়তো বিক্রিও হবে না। তো ওখান থেকেই বেছে বেছে কয়েকটা ফুল ওই যে দেখো প্লাস্টিকের মধ্যে নিয়েছে। আর বাড়ির ঘরের পুজো দিতে কতই বা লাগে, তাই না? এখন আবার মেলায় যাচ্ছি আমরা, আজকে অনেক দেরি হয়ে গেল মেলায় যেতে। 8:30টার বেশি বাজে, 8:36। কালকে সময় বাড়িতে চলে এসেছিলাম মেলা দেখে, আজকে এখন যাচ্ছি। তো আজকে একটু লেট হয়ে গেল, চলো বের হই। আজকে কাল যারা যাচ্ছিলাম অতজন যাচ্ছি না, অনেকে ঘুরে চলে এসেছে, একজন যাবে না। তো চলো, আজকে এই জামাটা পরেছি, কেমন লাগছে আমাকে, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। তো চলো বের হই। তো কাল তো এই সময় বাড়িতে চলে এসেছিলাম মেলা দেখার পরে, কিন্তু এখন যাচ্ছিলাম। তারপর মেলায় যে প্রথমেই নাচ হচ্ছিল দেখে প্রথমে নাচের ওখানে একটু দাঁড়ালাম। লোকাল লোকজন, মানে আশেপাশের ওরাই নাচানাচি করছিল। তো বেশ ভালোই লাগছিল নাচটা। কপিরাইটের জন্য গানটা তো দিতে পারলাম না। তো তোমরা কি কেউ বুঝতে পারছো এটা কোন গানের নাচ? যদি কেউ বুঝতে পেরে থাকো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু, যেটা কোন গানের নাচ হতে পারে। নাচটা কিন্তু দুজন মিলে করছিল, বেশ ভালোই লাগছিল। কিন্তু হলুদ ড্রেসটা না আমার একেবারেই ভালো লাগেনি, যার কারণে মনে হলো একটু যদি ঘেরটা বেশি থাকতো আমার পছন্দটা একটু বেশি হতো। তো কী আর করবো, যারা নাচছে তাদের পছন্দ আর যারা দেখছে তাদের পছন্দ হলেই হলো, আমার পছন্দ দিয়ে আর কি হবে। তো কি গানের নাচ হচ্ছে যদি কেউ জানো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। ওখান থেকে কয়েকটা নাচ দেখার পর একটু মেলা ঘুরতে চলে গেছিলাম। সেদিন যেহেতু বিরিয়ানি খেয়েছি, খাওয়া দাওয়ার তেমন কোনো রকম ইচ্ছা ছিল না। রোজু খাচ্ছিল ওই যে দেখো মোমো। তো ও মোমো খাওয়া দাওয়া করছিল, আমারও মনে হয়েছিল যে মোমো খাবো, কিন্তু যাওয়ার পরে না আমার আর খিদে পায়নি। তো সেই কারণে আর মোমো খাইনি। 1 প্লেট পাপড়ি চাট নিয়ে 4জন মিলে খেয়েছিলাম। আমার মা একটা নিয়েছিল, আমি, চুমকি আর আমার দিদি খেয়েছিলাম। এই যে দেখো পাপড়ি চাট নেওয়া হয়েছে। আমার দিদি বলল ভালো লেগেছে ওর, কিন্তু আমার খুব একটা বেশি ভালো লাগেনি। তো ঠিক আছে, মেলার জিনিস আর কতই বা ভালো হবে। তো মোমো কিন্তু আমি পরের দিন খেয়েছি, সেটাও তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তারপরে আসার পথে আরও 1-2টো নাচ দেখেছিলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এটা কোন গানের নাচ যদি তোমরা জানো তো কমেন্টে জানিও কিন্তু। আর আমি তো কপিরাইটের জন্য দিতে পারছি না, না হলে গানের সাথে নাচটা দিলে তোমাদেরও দেখতে ভালো লাগতো, আমারও মনে সন্তুষ্টি আসতো। তো যাই হোক, তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই কমেন্টে জানিও। আর যেই দেবীর আরাধনায় এই অনুষ্ঠানের সূচনা, তো উনিও ওখানেই আছেন, মা সরস্বতী। তো এই নাচটা দেখেই আমরা বাড়িতে চলে এসেছিলাম, গেছিলাম তো অনেকেই মিলে। তো তারপরে আর কি চলে এসেছিলাম বাদাম ভাজা কিনে, ভুলে গেছি যে কি কিনেছিলাম। বেশ অনেক দিন আগের ভিডিও, যেহেতু বললাম মঙ্গলবারের, তো আমি বাড়িতে না থাকার কারণে এডিট করতে পারিনি। তো না বেশি কেউ যায়নি, আমরা এই কয়েকজন আর চুমকি গেছিলাম। তো তারপরে বাদাম ভাজা কিনে দিদি জিলাপি কিনলো, বাড়িতে চলে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। টাটা।